নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে গ্রাফাইটিস ইন পোস্ট মেনোপজাল সিনড্রোম, এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। গ্রাফাইটিস ইন পোস্ট মেনোপজাল সিনড্রোম মানুষের মেয়েদের ক্ষেত্রে যে শরীরখাপটা হয় সেটাকে আমরা মেনস্ট্রুয়েশন বলে থাকি। এটা যখন প্রথম আরম্ভ হয় তখন তাকে বলা হয় মেনার্কি, আর যখন থেমে যায় সেটাকে বলা হয় মেনোপজ। এবং আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্রাফাইটিস ইন পোস্ট মেনোপজাল সিনড্রোম। মেয়েদের যখন মাসিকটা বন্ধ হয়ে যায় তখন বেশ কিছু সমস্যা তাদের দেখা যায়। যেমন প্রথম হচ্ছে মাথা দিয়ে যেন একটা গরম ভাব বেরোতে থাকে, সে টু মাচ অস্বস্তি বোধ করে এবং সবসময় সে মনে করছে আমার মাথাটা ভার হয়ে আছে। রোজের তাকে মাথা ভিজিয়ে চান করতে হয় এবং ভালো করে স্নান করা ছাড়াও মাঝে বিশেষ প্রয়োজনে সে রোগী কিন্তু মাথায় জল নেয়। দ্বিতীয় জিনিস হচ্ছে কি, তার একটা ভেতরে সোয়েটিং হয়, ঘাম দেয়, অত্যন্ত গরম লাগে এবং অত্যন্ত গরম লাগার ফলে সে সব জিনিস মনে করে যে গায়ে কিছু রাখা যাচ্ছে না। যেমন আগেকার দিনে আমাদের মা ঠাকুমা বা বয়স্করা কোনো গায়ে জামা নিতই না, কোনো ক্রমে শাড়িটা জড়িয়ে ঘুরতেন। শীতকালেও এই সব রোগীরা পোস্ট মেনোপজাল সিনড্রোমের জন্য গায়ে জামা কাপড় রাখতে দ্বিধাবোধ করে বা পারে না। এবং সবচেয়ে বেশি যে জিনিসটা হয়, সে সবসময় যেন মনে করে আমার অত্যন্ত গরম লাগছে। 3 নম্বর পয়েন্ট কি, ভুলে যাওয়া ব্যাপার। সে সব কিছু যেন ভুলে যায় এবং তার মনে হয় যেন যে আমি এই একটু আগে এটা রেখেছি, এখানে আছে, কিন্তু সেখানে খুঁজতে চেয়ে দেখছে তার কিন্তু সেটা আর সে জায়গাতে নেই। আরেকটা জিনিস কি হয়, কোমরে টাইট ব্যান্ড পরতে পারে না, সায়ার দড়ি টাইট করে পরা বা কাপড় টাইট করে পরা অথবা অন্যান্য যে কোনো জিনিস, যদি ওই ভদ্রমহিলা যদি চুড়িদার পরেন তাহলে কুর্তি দড়িও যেন টাইট বা ইলাস্টিক যেন পরতে পারেন না। আরেকটা জিনিস কি হয়ে থাকে, এই রুগীদের হঠাৎ হঠাৎ যেন পায়খানা হয়ে যায় এবং পায়খানা হলেও সেটা হয়তো দেখা গেল মাসে একবার বা 2 মাস ছাড়া একবার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা কিন্তু কোষ্ঠকাঠিন্যে ভোগে। রোজ পায়খানা যাবার আগ্রহ থাকে না এবং গেলেও খুব কষ্ট করে, অনেক সময় নিয়ে তাকে পায়খানা বসতে হয়। এই সব সিমটমগুলো ছাড়াও তার আরেকটা জিনিস হয় কি, সে নিজে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। যখনই মেয়েদের মেনোপজ হয়ে যাচ্ছে তখন তাদের মেলামেশার আগ্রহ চলে যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে টিল ডেথ মেলামেশার আগ্রহ থাকে। মেয়েদের যেহেতু মেনোপজ হয়ে গেল, ভ্যাজাইনাটা ড্রাই হয়ে যায়, শুকনো থাকে, তার ইচ্ছা চলে যায় এবং সে কাছে যাবার ইচ্ছা তার এত কমে যায় যে তার ভালো লাগে না। এই ভালো না লাগার ব্যাপারটার জন্যে নিজেদের ভেতর মনোমালিন্য হয় এবং রুগী যেন হীনমন্যতায় ভুগতে থাকে। এই সব লক্ষণগুলো কিন্তু টোটালি দেখা যায় গ্রাফাইটিসের ক্ষেত্রে। আমরা যদি এই সব লক্ষণ দেখি পোস্ট মেনোপজাল সিনড্রোমে, নির্দ্বিধায় আমরা গ্রাফাইটিস প্রেসক্রিপশন করি এবং রুগীকে গ্রাফাইটিস পোটেন্সি দিয়ে বের করে আনতে পারি। আবার সেই পোটেন্সিটা নির্ভর করে ডাক্তারবাবুর ওপর, উনি সেটা হাই পোটেন্সি দেবেন না লোয়ার দেবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। তবে কখনোই রোগের লক্ষণ, রোগ জেনে ওষুধ না ব্যবহার করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনারা ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।